उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूं, पर साथ ही इसे वाइड एंगल में भी देखना चाहता हूं। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এটা আমার সেই সব বন্ধুদের জন্য যারা প্রেম করে বড় সড়ো ধোকা খেয়েছো। হ্যাঁ রে ভাই, যাদের সোনা আজ অন্য কারো মনা হয়ে গেছে। চিন্তা করো না ভাই, আজ আমরা কাঁদবো না, আজ আমরা প্রাণ খুলে হাসবো, আর শেষে বুঝবো আসলে কে লাভ করলো কে লস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রেমে পড়ে মানুষ কিভাবে অস্থির হয়ে যায়। তবে ভিডিও শুরু করব প্রেমিকার সাথে দেখা করার নতুন টেকনিককে দেখিয়ে। এ বিছনায় চাদর বালিশের কভার থ্রি পিস মশারি এক ফুলের চাদর হোম টেক্সের চাদর। আর এই সিঙ্গেল ভাই রাত দুটোই ঘুম না আসায় হোয়াটসঅ্যাপে বান্ধবীর ডিপি দেখতে গিয়ে যখন ভুলে ভিডিও কল চলে যায়। আপনি আপনার ভালোবাসার জন্য কি কি করতে পারবেন? আমি আমার ভালোবাসার জন্য সব দেয়াল ভেঙে দিতে পারি, কারণ আমার ছোট ভাই জিসিবি চালাই। দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর নিজের দ্বারাই যখন কিছু না হয়, বান্ধবীর সাথে প্রেম করিয়ে দেওয়ার চুক্তি চলছে। ও আচ্ছা, প্রেম করাই দেব, কিন্তু $500 মিলিয়ন লাগবে। ওকে, 500 টাকা দেবো। ওকে ওকে, ডান ডান ডান, দে টাকা দে। 100 কম। ওকে ওকে, ডান ডান ডান। যতদিন বস সিঙ্গেল ছিলে ততদিন ভালো ছিলে, আর যেদিন মিঙ্গেল হলে নিজেই নিজের বাস দিলে। তার নতুন নতুন প্রেম বন্ধু যখন প্রথম গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে যায়, আর রাস্তাঘাটে ফুসকার গাড়ি দেখলে তো কথাই নেই। নতুন নতুন প্রেমে পড়লে ভাই গার্লফ্রেন্ডের মতো শরবতের মতো লাগে, তারই একটি নমুনা। প্রথম প্রেম বলে কথা, কদিন পরে পরে ডেটিং এ যাওয়া, তো ডেটিং এ বন্ধুর পোস্টটা তো দেখতেই পাচ্ছ। আর এই ভাই তো প্রেম করার পর সাধু হয়ে গেছে। গার্লফ্রেন্ড বলেছিল গালে যেন সূর্যের রোদ না লাগে। তারপর এরা তো জানে না এরা কাদের সাথে প্রেম করছে। রাতে যখন গার্লফ্রেন্ডকে ফোন দেয়, হ্যাঁ বলো। না না, আমি তোমাকে ছাড়া কারোর দিকে তাকাই নাকি তাই? হ্যাঁ গো বাবা, সত্যি আই লাভ ইউ টু। আচ্ছা ধরো তো এক সেকেন্ড, মা কল করছে। বলো বাপু। মায়ের সাথে কথা বলছিলাম। সত্যি? তোমার দিব্যি? আমি কখনো তোমার দিব্যিকে মিথ্যা কথা বলি? হ্যাঁ, মায়ের সাথে কথা বলে তারপর তোমাকে কল করবো। বলো। মা ফোন করেছিল? সিরিয়াসলি? তোমার দিব্যি? প্রেম মানে আজকাল 7 দিনের ট্রায়াল প্যাক। প্রথম দিন তুমি না থাকলে বাঁচবো না, সপ্তম দিন কে তুই, তোকে আমি চিনি না বলেই ব্লক। কদিন পর গার্লফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হওয়ার পর থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, আর ছেলের ইনকামও ভালো, দেখতেও ভালো, তো আমি বিয়ে করে নেব। গার্লফ্রেন্ডকে অনেক হাতে পায়ে ধরার পর শেষে যখন ব্রেকআপ হয়ে যায়, আল্লাহ, একটা রুটি কিনা দুজনে মিলে ভাগ করে খাইতাম। আজকে যে মানুষটা আমার তুইয়া চলে গেল কত দূরে, আমি কিভাবে তাকে ছাড়া থাকতে পারি? আর এখনকার মেকআপ সুন্দরীদের অবস্থা ঠিক এই আমটার মতো। এমন কিছু মেয়েদের জন্যই হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট। তবে সব মেয়েরা বস একই হয় না। এই মেয়েটাকে দেখো, যে সমস্ত ছেলেরা এমন মেয়েদের পাবে তাদের জীবন পুরো ধন্য। অ্যাকচুয়ালি আমার মতে প্রতিটা ছেলের ধোঁকা খাওয়ার প্রয়োজন আছে,
তাই আজ বলি ভাই, যদি ধোকা খাও মনে রেখো তুমি একা না। আমরা সবাই প্রেমে ডুবে মরেছি, কিন্তু এখন আমরা অস্থিরে সাঁতার শিখে ফেলেছি। তাই কমেন্টে লিখে বলো তোমার প্রেম কাহিনী কেমন ছিল। ওর নাম না বললেও শুধু ইমোশনাল বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দাও, না হলে তোমার এক্স হয়তো আবার আমাকে কল করবে। সরি গাইস, মজা করলাম। তো এই ভিডিওটার পার্ট 2 চাইলে কমেন্টে লিখবে পার্ট 2, তবে আমরা আনবো ব্রেকআপের পর মেয়েদের প্রতি অস্থির অ্যাটিটিউড। আর হ্যাঁ, তোমার ধোকা খাওয়ার প্রথম মানুষটির নাম কমেন্টে লিখতে ভুলো না। আমি দেখতে চাই লাইফে কে কে ধোকা খেয়েছো। ভয় দেখাস কারে ভাই? একটু দেখ তো আমারে, আমি কি আল্লাহরে ছাড়া আর কাউরে ভয় পাই?